إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সত্য শোনা সেই মহান রব্বুল আলামিনের জন্যই যার সীমাহীন দয়ায় ও মায়ায়
আমরা এই মসজিদে সশরীরে উপস্থিত হতে পেরেছি, তারই শুকরিয়া বারবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত স্নেহ শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত জুমার খুতবার যে বিষয়বস্তু তা হলো কবরের আযাব। কবরের আযাব সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্ববহুল আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আজিজ, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা এই পর্বে আলোচনা করার জন্য প্রথমে আমরা যেটা পেশ করতে চাইব সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক সেই প্রাণী, প্রত্যেক সেই মানুষ যার মধ্যে প্রাণ আছে বা যারই জীবন আছে সেই মৃত্যুবরণ করবে। এমন কোনো এরকম রেখে থেকে যাবে না, এমন কিছু এড়িয়ে যাবে না যে যার প্রাণ আছে, আত্মা আছে, কিন্তু সেটা এড়িয়ে গেছে, তার মৃত্যু হয়নি, এরকম ঘটবে না। আল্লাহ এই কারণে বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণ আছে, সে যেমনই হোক না কেন, সে কীটপতঙ্গ হোক আর মানুষ হোক আর গরু ছাগল হোক আর জিন যেই হোক না কেন, যারই জান আছে সেই মৃত্যুবরণ করবে। এটা আমরাও বাস্তবে দেখছি। বাস্তবিক একটা সব থেকে তিক্ততার সত্যতা, বিষয়টা সত্যই খুব তিক্ততা, কিন্তু তারপরেও সত্য যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করবে না এমন কিছু ঘটবে না, এমন কিছু পৃথিবীর ইতিহাসও রেকর্ড নেই বা পৃথিবীর ইতিহাসে এরকম প্রমাণ নেই যে কেউ মৃত্যুবরণ করেনি, সে যুগ যুগ ধরে একইভাবে আছে, এরকম কিন্তু ঘটেনি। সব থেকে বড় প্রমাণ যে আমি আপনি নিজেই, যে মৃত্যুবরণ করতেই হবে, তার সব থেকে বড় প্রমাণ আপনি আমি নিজেই। কেন? একদিন এমন অবস্থায় ছিলাম, আমি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না, এমন আমার অবস্থান ছিল যে অবস্থান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা মিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মানুষের এমন একটা সময় তার কাছে অতিবাহিত হয়েছে যে সেই সময় সে জিকির করার মতো বা উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না। আমি আপনি আপনার যদি পূর্বের একটা সময় ভাবি, যে সময় আমরা জন্মগ্রহণ করিনি, মায়ের পেটে যখন আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, সে সময় আমরা কি ছিলাম? কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না। আজকে আমি এত বড় একজন দেহ বিশিষ্ট মানুষ, আমার এই শরীর এইরকম, আমার নাম এই, আমি এই গুণের মানুষ, সব কিছু ঠিক আছে, কিন্তু এমন একটা সময় আমার কাছে ছিল যে সময় উল্লেখ করার মতো কিছুই ছিল না। আল্লাহ বলছেন যে ইন্না খলাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, অপবিত্র পায়ের পানি দিয়ে, বীর্য দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি, এবং সেই বীর্য দিয়ে, সে অপবিত্র পানি দিয়ে রক্ত মাংস তৈরি করে তাতে আমি আত্মা দিয়েছি। আমি একটা সময় কিছুই ছিলাম না, পরবর্তীতে আল্লাহ আমাকে মায়ের পেটে দিয়েছেন, আত্মা দিয়েছেন, তারপর আমাকে মায়ের পেটে বড় করিয়ে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছেন। আমি বাচ্চা নাদা, আমি শুধু কান্না করেছি, আর কিছুই করতে পারিনি, কোনো রকম ক্ষমতা ছিল না। মায়ের হয়তো দুধ পান করবো সেটাও বলার মতো কোনো ইশারা ইঙ্গিত করার ক্ষমতা ছিল না। এরপর আল্লাহ তাকে আমাকে বড় করেছে। তারপর আমি বাচ্চা থেকে আপনার কিশোর হয়েছে, কিশোর থেকে যুবক হয়েছে, যুবক থেকে বৃদ্ধ হচ্ছে, বৃদ্ধ থেকে একসময় বিছানাগত হচ্ছে, তারপর মারা যাচ্ছে। সিস্টেম, পৃথিবীর এটা সিস্টেম, যেটা আমি আপনি বাহ্যিকভাবে সর্বত্রই দেখছি, এবং আমি আপনি তার প্রমাণ যে হ্যাঁ আমরা একসময় এরকম ছিলাম, এখন তারপরে কিশোর হয়েছে, তারপর যুবক হয়েছে, তারপর বয়সপ্রাপ্ত হয়েছে, তারপর বৃদ্ধ হচ্ছে, এটা আমরা দেখছি। অতএব আমরাই প্রমাণিত বা আমরাই প্রমাণ যে আমরা একদিন মৃত্যুবরণ করব। তারপরও চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয়জনেরা একের পর এক মারা যাচ্ছে। এই যে মারা যাওয়ার পরে তাকে কোথায় রাখছি? আমরা প্রত্যেকে কাউকে ফেলে দিই না, কাউকে আপনার কোথাও রেখে দিই না, আমরা তাকে কবরস্থ করি, যেটা উম্মতে মুহাম্মাদির যেটা সুন্নতি নিয়ম, যে তাকে আমরা কবরস্থ করি। এই যে কবর, এই কবরের যে আযাব, কবরে যে শাস্তি দেওয়া হবে, এই বিষয়ে আপনাদের সামনে কয়েকটি কথা, যেটা আমরা অনেকেই এখনো পর্যন্ত
মুসলিম বলে দাবি করি, ইমানও নিয়ে আসি, পরকালের প্রতি ইমানও আছে, কিন্তু কবরের আযাবের প্রতি তেমন কোনো বিশ্বাস নেই। যদি কবরের আযাব প্রতি বিশ্বাসই থাকতো তাহলে এই তো কালকে আমি মারা যেতে পারি, আর মারা গেলেই তো কবরে রেখে আসা হবে, এরকম তো নয় যে 2-5 বছর আবার রেখে দেওয়া হবে তারপরে কবরে রাখা আসা হবে, এরকম তো নয়। আমি যদি আজকে এখনই মারা যাই, সন্ধ্যা হতে হতে আমাকে কবরে রেখে আসা হবে, যেটা একবারে চিরন্তন সত্য, বাস্তব যেটা। অতএব এই কবরের সম্পর্কে সংক্ষিপ্ত আমরা আলোচনা করব। মানে এই ব্যাপারে একটা হাদিস আপনাদের শোনাই। একদিন এক ইহুদি মেয়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন যে আল্লাহ আপনার কবরের শাস্তি মাফ করুক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরের শাস্তি সম্পর্কে তেমন কোনো জানা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, কবরের আযাব সম্পর্কে আমি শুনেছি, তা কবরের আযাব কি? কবরের আযাব কি হবে? তা আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ হবে। কবরের আযাবটা হচ্ছে হাক্কুন, সত্য। আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ কবরের আযাব হবে, এবং কবরের এই আযাব হচ্ছে হওয়াটা এটা সত্য। এখনো পর্যন্ত আপনি অগণিত এরকম কিছু মানুষ পাবেন যারা কবরের আযাবকে বিশ্বাস করে না। এমন কিছু মুসলিম কুলাঙ্গারদেরকে আপনি দেখতে পাবেন যারা কবরের আযাব সম্পর্কে বিশ্বাস রাখে না, যা হবে কিয়ামতের দিন হবে। জি না, কবরের আযাব সম্পর্কে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস আছে। তিনি বলছেন যে না, কবরের আযাবটা সত্য এবং কবরের আযাব হবে, এই কথাও সত্য। এবং এই কবরের আযাবের জন্য পানাহ চাওয়ার জন্য আল্লাহ রাসূল বারবার দোয়া শিখিয়ে দিয়েছেন, যেটা আমরা সব সময় পড়ি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন তখন এত অঝর নয়নে কান্না করতেন যে একবার চোখ দিয়ে আপনার অশ্রু ঝরে দাড়ি ভিজে ভিজে পড়তেন। তো সঙ্গী সাথীরা বলতেন যে আপনার সামনে যখন অন্য কিছু আলোচনা করা হয় জাহান্নাম সম্পর্কে বা আপনার আখিরাত সম্পর্কে, তখন আপনি এভাবে কান্না করেন না, এই কবরের কাছে এসে কান্না করেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি যে পৃথিবী থেকে যখন মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার সামনে 3টি ধাপ অতিবাহিত হবে, তার মধ্যে প্রথম ধাপই হচ্ছে কবর। প্রথম ধাপই হচ্ছে কবর। আর এই কবর এত ভয়াবহ, এত জটিল, এত কঠিন, এখানে পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল। যদি এখানে পরিত্রাণ পেয়ে যাও, পরবর্তী মঞ্জিলগুলো, পরবর্তী স্টেপগুলো তোমার সহজ হয়ে যাবে। আর এখানে যদি তুমি পাকড়াও পড়ে যাও তো পরবর্তী স্টেপগুলো সহজ হবে না। এ কারণেই আমি কবর দেখলে আমার খুব কান্না আসে যে আল্লাহ, কবরে আযাব থেকে আমি বাঁচতে পারবো কি না। আল্লাহ রাসূল একদিন আপনার ওই গাধা বা খচ্চর চড়ে আসছেন, একদিন এসে খুব খচ্চরটা, গাধাটা খুব লাফাতে লাগলো। তা আল্লাহ রাসূল তখন সেখানে নেমে পড়লেন, মনে হচ্ছে না আল্লাহ রাসূলকে ফেলে দেবে। তা নেমে পড়ার পরে দেখছেন সেখানে প্রায় 5টি বা 6টি কবর আছে। তা আল্লাহ রাসূল কিছু মানুষজনকে ডাকলেন, দিয়ে বললেন এই কবরগুলো কতদিনকার তোমরা কি বলতে পারবে, বা কার কার কবর? তখন দু একজন সাহাবা বললো যে আল্লাহ রাসূল, এটা আমরা জানি অমুক দিনকার কবর, এরা ছিল মুশরিক। তা আল্লাহ রাসূল বলছেন যে এদের কবরে আযাব হচ্ছে, যার কারণে এই গাধা বা পশুটা খুব লাফালাফি করছিল। আর আমি এটা ভাবতাম বা আমি আল্লাহর কাছে দোয়া করতাম যে তোমাদেরকেও যেন আল্লাহ এই আযাবটা শোনান। আমি এই কারণেই করতে পারছি না, যদি তোমরা এই কবরের আযাবটা শুনতে পেতে যে কি আযাব হচ্ছে, কত ভয়ানক, কত ভয়াবহ আযাব দেওয়া হচ্ছে, তাহলে তোমরা মানুষকে কবর দেওয়া ছেড়ে দিতে আর মানুষকে ওই দাফন করাও ছেড়ে দিতে। এত ভয়াবহ আযাব হচ্ছে যেটা আমাকে আল্লাহ জানাচ্ছেন, যেটা আমি জানতে পারছি, আল্লাহ আমাকে জানাচ্ছেন ওহির মাধ্যম দিয়ে। তাই এত ভয়াবহ আযাব হচ্ছে, এত কঠিন আযাব হচ্ছে, সত্য সত্যই আমি আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদেরকে যেন এটা শোনানো হয়, কিন্তু আমি ভয় করছি তাহলে তোমরা কবর দোয়াই ছেড়ে দেবে, কবরের কাছে যাওয়াই ছেড়ে দেবে। অতএব কবরের আযাব যে সত্য, এটার ব্যতিক্রম কোনো পথ নেই। অতএব আপনি যখনই মারা যাবেন আপনার সামনে 3টে পথ। প্রথম যে পথ বা প্রথম যে ঘাঁটি সেটা হচ্ছে কবর। এই কবর যতটা না কঠিন, যতটা না ভয়ঙ্কর একটা স্টেপ, তার চাইতেও অনেক ভয়ঙ্কর ও কঠিন স্টেপ হচ্ছে কিয়ামতের মাঠ। আর এই কিয়ামতের মাঠ যতটা না ভয়ঙ্কর ও কঠিন, তার চাইতে অনেক বেশি কোনো ভয়ঙ্কর হচ্ছে জাহান্নাম। এই 3টে স্টেজ
প্রথম স্টেজ কবর, দ্বিতীয় স্টেজ হচ্ছে কিয়ামতের মাঠ। এই দুটো প্রত্যেককেই অতিবাহিত করতে হবে। শেষ যে ধাপ সেটা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। যদি আপনার কর্ম ভালো হয়, যদি আপনি মুমিন হতে পারেন, মুত্তাকি হতে পারেন, পরেজগার হতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আর যদি আপনি মুত্তাকি পরেজগার না হয়ে যদি কুফরি করে থাকেন, বেঈমান হয়ে থাকেন, সালাত আদায় না করে থাকেন, তাহলে আপনার জন্য জাহান্নাম রেডি আছে। এটা গেল পরের কথা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত নাজিল করবেন সেদিন হবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন সেদিন হবে। কিন্তু কবরের যে জীবনটা, আপনি এখনই যদি মারা যান 2 ঘন্টা পর আপনার কবরে রেখে আসা হবে, এটা কি হবে? এর জন্য কি প্রস্তুতি নিয়েছেন? আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমরা কি একবারও ভেবেছি সত্য সত্যি এখনই যদি আমার জানটা ছেড়ে যায়, এখনই যদি আমার জানটা আল্লাহ কবজ করে নেন, তাহলে আমাকে তো 2-3 ঘন্টা পরেই কবরে রেখে আসা হবে। তার জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি? যেটা আল্লাহ রাসূল সর্বদা সব সময় তিনি দোয়া করতেন, যেটা আমরাও করি সালাতের পরে। আপনার সালাতের শেষের দিকে সালাম ফেরার আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। তিনি সর্বদাই দোয়া করতেন, হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দাও, তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দাও, তুমি আমাদের কবরের আযাব থেকে মুক্তি দাও। সর্বদা দোয়া করতেই আছেন। আমরা কি কখনো প্রস্তুতি নিয়েছি? আমরা কি ভেবেছি যে সত্য যদি এখনই মারা যায়, রাস্তা দিয়ে আপনি গেলেন, কোথাও যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, 2 ঘন্টা পরে তো কবরে রেখে আসা হবে, কি হবে কবরে? এবার আপনাকে 2-1টি হাদিস শোনাই, যেটা আপনারা হয়তো সহজে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তিনি দীর্ঘ লম্বা হাদিস শুনিয়েছেন। তিনি একদিন বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কবরে লাশ রেখে আসা হয়, কবরে যখন লাশ রেখে আসা হয়, যে না এরকম নয় যে কবরে লাশ রেখে এলেন এবার আল্লাহ সময় মতো হিসাব নেবেন, পরেও নেবেন, এরকম নয়। আল্লাহ রাসূল বলছেন, কবরে যখন লাশটা রেখে আসা হয়, মানুষ ফিরে আসতে শুরু করে এবং তাদের পায়ের শব্দ, খসখসানির শব্দ মুর্দা শুনতে পায়। এমত অবস্থায়, মানে চলে আসতে উদ্যত হয়েছে, দুয়ারে হাত ধরে, এমত অবস্থায় সেখানে 2জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। 2জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। উপস্থিত হওয়ার পরে ওই মুর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মা দেন। সে তখন তাকে তুলানো হয়। তুলানোর পরে জিজ্ঞাসা করা হয় একটা আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে এই ব্যক্তিটি কে, তুমি কি চিনো একে? তা যিনি আল্লাহ রাসূলকে আপনার অনুসরণ করেছে, যিনি ইত্তেবা করেছেন, তিনি অটোমেটিক চিনতে পারবেন। আর আপনাকে যতই দেখানো হোক, আপনি মনে করছেন আমি তো জেনেই নিলাম, আমি বলে দেবো, জি না। আল্লাহ রাসূল যে সুন্নাত যে অবমাননা করেছে, আল্লাহ রাসূলকে যে মানেনি, আল্লাহ রাসূলের যে ইত্তেবা করেনি, সে কখনোই বলতে পারবে না। আর যখনই তাকে জিজ্ঞাসা করা হবে যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যদি সে মুমিন হয়, সে যদি সত্যই আল্লাহ রাসূলের ইত্তেবা করে থাকে, সে যদি সত্যই আল্লাহ রাসূলের কথা মেনে থাকে, সে তখন বলবে যে আমি আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ যিনি সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করছেন, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা। তখন বলবে, কে তোমাকে জানিয়েছেন? আজকে আপনি তো বুঝতে পারছেন না যে পড়াশোনা করা কতটা গুরুত্বপূর্ণ, আলেমরা আমাদের বক্তব্য, সঠিক বক্তব্য শোনা কতটা জরুরি, আপনি তো বুঝতে পারছেন না। সেদিন জিজ্ঞাসা করা হবে। আর যদি সঠিক না উত্তর দিতে পারে, সে বলবে হা আলাদ্রি, আমি তো জানি না এই বিষয়ে, আমি এই বিষয়ে জানি না, ইনি কে? আল্লাহ রাসূল বলছেন, সেই সময় একজন ফেরেশতাকে নির্ধারণ করা হবে, একজন ফেরেশতাকে সেখানে উপস্থিত করা হবে, যে ফেরেশতা বধির, মুখে কথা বলে না, যে ফেরেশতা চোখে দেখে না, যে ফেরেশতা কানে শোনে না, এইরকম একজন ফেরেশতাকে মোতায়েন করা হবে এবং লোহার হাতুড়ি দিয়ে তাকে পিটানো হবে। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তাকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। যে লোহার হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়ের উপরে মারা হয়, সেই পাহাড় সঙ্গে সঙ্গে ধূলিকণায় পরিণত হবে। এইরকম একটা হাতুড়িতে তাকে পিটানো হবে, আর যার আওয়াজ পৃথিবীর সমস্ত কিছু শুনতে হবে, শুধু মানুষের জিন ছাড়া। সেই আওয়াজ আপনার পশু পাখি শুনতে পাবে, সেই আওয়াজ আপনার এই গর্তের মধ্যে পিপিলিকা শুনতে পাবে, সেই আওয়াজ আপনার পানির মধ্যে মাছ শুনতে পাবে, সেই আওয়াজ আপনার পৃথিবীতে যা কিছু আছে মানুষ জিন ছাড়া সকলেই সেই আওয়াজ শুনতে পায়, কিন্তু সেই ফেরেশতা শুনতে পাবে না। আল্লাহ রাসূল বলেছেন, তাকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। কবর মানে আর একটা কথা আপনাদেরকে বলে নিই, যে কবর মানে হয়তো আপনি মনে করে নিয়েছেন যে ওই যে বাঁশঝাড়ের পিছনের মাঠের দিকে
এক জায়গায় 3 হাতের গর্ত, এটাই কবর, জি না, শুধুমাত্র এটাকেই কবর এটা নয়, মৃত্যুর পরবর্তী যে সময়টা সেটাই হচ্ছে কবর। যদি তাই হবে যে ওই গোরস্থান যেটা আছে যেখানে 3 হাত গর্ত করা হয়, মুর্দাকে রাখা হয়, সেটাই যদি কবর হবে, তাহলে যারা আপনার জলে ডুবে চলে গেল, মাছে খেয়ে নিল, তাদের কবর কোথায়? যাদেরকে বাঘে খেয়ে নেয় তাদের কবর কোথায়? যারা আপনার ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাদের কবর কোথায়? আসলে কবর মানে হচ্ছে মৃত্যুর পরবর্তীর একটা সময়কে কবর বলা হয়, যেটা আমরা আরেকটা অর্থ আমরা জানি যে 3 হাত যেটা আমরা মাটি খুঁড়ে মানুষকে দাফন করি, সেটাও একটা কবর। তো কবর দুটো মানে, একটা হচ্ছে মৃত্যুর পরবর্তী একটা সময়, যে সময়কে কবর বলা হচ্ছে, আর একটা হচ্ছে যেখানে আপনাকে দাফন করা হচ্ছে, সেটা একটা কবর। এই কবর সম্পর্কে বলতে গিয়ে আপনার একটা হাদিস শোনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একটা হাদিস, যে রাবি হচ্ছেন, এক মিনিট, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন সাহাবী, তিনি এতই আল্লাহর কাছে প্রিয় ছিলেন, এতই প্রিয় ছিলেন যে তিনার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপেছিল। এবং তার জানাজায় আসমান থেকে 70,000 ফেরেশতা এসে তার জানাজায় উপস্থিত হয়েছিল। তারপর আল্লাহ রাসূল বলছেন যে তার কবরেও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। এত বড় একজন আপনার মর্যাদাবান সাহাবী, যার আপনার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, যার আপনার জানাজায় 70,000 ফেরেশতা এসে অংশগ্রহণ করেছিল, তার কবরেও কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। মানে কবর একটা আপনার প্রাথমিক যে ধাপ মৃত্যুর পরে, সেটা একটা ভয়ঙ্কর ধাপ। এই কবর থেকে যদি আমরা বাঁচতে পারি, পরবর্তী যে এই স্টেপগুলো আছে, পরবর্তী যে স্টেজগুলো আছে, সেগুলো আমাদের সহজ হয়ে যাবে। আর কবর থেকে যদি আমরা বাঁচতে না পারি, তাহলে কিন্তু পরবর্তী স্টেজগুলো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আপনি কখনো ভেবেছেন? আমরা কি কখনো ভেবেছি? আসলে আমরা একটু সময় বের করি, আমরা একটু ভাবি যে আজকেই তো আমি মারা যেতে পারি, আর মারা গেলেই তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হবে আমাকে কবরস্থ করা হবে, আর কবরে গেলেই তো আমার হিসাব নেবেই। বাহ্যিকভাবে আপনি সেটা নিজেও দেখছেন যে হ্যাঁ, কবরে গেলেই আমাকে, মারা গেলেই আমাকে কবরে রেখে আসা হবে, কবরে গেলেই আমাকে রেখে আসা হবে, আর কবরে এই হিসাবের মুখোমুখি হতেই হবে, যেটা আল্লাহ রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমি কি প্রস্তুতি নিচ্ছি? কখনো কি আল্লাহর কাছে দোয়া করেছি? কখনো কি আল্লাহকে বলতে পেরেছি? দোহাত তুলে কখনো কি রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্না করেছি? আল্লাহকে কি জানাতে পেরেছি যে আল্লাহ, আমি তো অনেক পাপী, আমি তো অনেক পাপ করেছি, আমি তো গুনাহগার ব্যক্তি, তুমি যেন কবরের আযাব থেকে আমাকে মুক্তি দিও, কবরের আযাব থেকে আমাকে মাফ করে দিও, কবরের আযাব থেকে আমাকে পরিত্রাণ দিও। কখনো কি বলেছি? কখনো কি আমাদের জীবনে ঘটেছে? আমরা কি কখনো এটা করতে পেরেছি? যেটা আমি আপনি বাধ্য, যে আমি আপনি যাব না বললেও সেখানে পরিত্রাণ নেই, যে কোনো মাধ্যমে, যে কোনো উপায়ে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এবং কবরের মুখোমুখি হতেই হবে। কখনোই তো ভুলিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের শেষে তিনি এটা না বলে সালাম ফিরাতেন না, এটা না বলে তিনি সালাত শেষ করতেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে মুক্তি চাচ্ছি। হে আল্লাহ, তুমি তোমার কাছ থেকে আমি কবরের আযাব থেকে, কবরের ভয়ঙ্কর আযাব থেকে আমাকে তুমি পরিত্রাণ দাও। আমিন আযাবিন নার, এবং তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে পরিত্রাণ দাও। প্রথমে তিনি কবরের আযাব থেকে পরিত্রাণ চাচ্ছেন, কেন আমি মারা গেলেই আমাকে কবরস্থ করা হবে। তারপরে তো যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবে, সেদিন তো হবেই, কিন্তু মারা গেলেই আমাকে কবরস্থ করা হবে, আর সেখানে আমাকে প্রশ্ন করা হবে। যদি আমি পারি, অবশ্যই আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, যেটা আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বলছেন, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরেজগার হবে, তারা যখন উত্তর যথাযথভাবে দিবে, তখন তাদেরকে জান্নাতের একটা কানেকশন করে দেওয়া হবে, মানে জান্নাতের খুশবু তাদের কাছে আসতে থাকবে, তার জান্নাতের একটা সুগন্ধ পেতে থাকবে। তার মানে তার জান্নাত চলে গেল না, তার জান্নাতের সুগন্ধ পাবে, এবং সেই সময় তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। যেমন হবে একজন আপনার নতুন জামাই তার শ্বশুরবাড়ি গিয়ে যখন যেমনভাবে ঘুমিয়ে থাকে, সেইভাবে তাকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হবে, সে ঘুমিয়ে থাকবে। আর যদি না হয়, যদি পরেজগার মুত্তাকি না হয়, ওই যে আপনাকে বললাম, আল্লাহ রাসূল বলছেন তাকে এইভাবে প্রহার করতেই থাকা হবে, এবং তার কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ করা হবে, মনে হবে একদিককার পাঁজরের হাড় আরেক দিকে যে লেগে যাচ্ছে।
অনেকে আমরা বলি যে মাটি নাকি এটা প্রতিশোধ নেয়। জি না, এটা নয়, এটা ভুল কথা যে মাটি একটা প্রতিশোধ নেয়, একদিকটার হাড় একদিকে করে দেয়, এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কবরটা এতটাই সংকীর্ণ করে দেওয়া হবে, মনে হবে যেন একদিককার পাঁজর আর একদিকে যে লেগে যাচ্ছে, মনে হবে যেন হাড় একবারে গুঁড়ো করে দিচ্ছে, এইরকম সংকীর্ণ করে দেওয়া হবে। আর যে পরেশগার হবে, যে মুমিন হবে, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে যতটুকু চোখের নজর যাবে। এটা আল্লাহর একটা বড় কুদরত। এবং তাকে জান্নাতে লেবাস করে দেওয়া হবে, জান্নাতের খুশবুতা দেখে দেওয়া হবে, তা সেখানে ঘুমিয়ে থাকবে, একবারে কিয়ামতের দিন উঠবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত ঘুমে আচ্ছন্ন করে রেখে দেবেন, কিয়ামতের দিন উঠার পরে বলবে যে আমি তো 2-1 ঘন্টা ঘুমালাম, তার বেশি তো ঘুমাইনি। যেটা দুনিয়াতেই তার প্রমাণ। সূরা কাহাফ পড়েছেন কিনা? সূরা কাহাফের একটা ঘটনা আছে, দুনিয়াতেই কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ঘুমিয়ে রেখে দিয়েছিলেন দুনিয়াতেই। তারা যখন উঠলো দেখছে যে সবই কিছুই পরিবর্তন হয়ে গেছে, তারা মনে করছে যে আমরা ঘুমিয়ে আছি, এই তো 2-1 ঘন্টা ঘুমালাম। দুনিয়াতেই ঘটনা, দুনিয়ার ঘটনা, সূরা কাহাফের মধ্যে আছে আসহাবে কাহাফের ঘটনা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাদের সঙ্গে যে ছিল পশু ছিল তারা মরে কোথায় ইয়ে গেছে। তারা উঠে মনে করছে যে আমরা কিছুক্ষণ ঘুমালাম, বাইরে বেরিয়ে দেখছে যে সবই পরিবর্তন হয়ে গেছে। তারা যে টাকা পয়সা নিয়ে বাজার আছে সেগুলো আর চলছে না, সেগুলো অচল হয়ে গেছে, নতুনভাবে তার আর এক যুগ শুরু হয়ে গেছে। দুনিয়াতেই আল্লাহ তাদেরকে এইভাবে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলেন। আর কিয়ামত আর কবরে তো আল্লাহ রাব্বুল আলামিন করবেনই করবেন। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা কি ভেবেছি, আমরা কি একটু সময় বের করছি, আমরা কখনো ভাবছি যে সত্যই আমি যদি মারা যাই সঙ্গে সঙ্গে যে আমাকে কবরস্থ করা হবে, সেই কবরে আমার কি হবে? সত্যই কি আমরা কোনোদিন ভেবেছি? যদি ভাবতাম তাহলে আমাদের চলাফেরা পরিবর্তন হয় না কেন? যদি সত্যই ভেবে থাকে তাহলে চলাফেরা পরিবর্তন হয় না কেন? অথচ আপনি নিজেই প্রমাণ যে আপনার পিতামাতাকে কবরে শুয়ে এসেছেন, আপনি নিজেই প্রমাণ আপনার কোনো ভাই মারা গেছে তাকে কবরে শুয়ে রেখে এসেছেন, আপনি তাকে এক মুহূর্ত তাকে দেরি করেন না। আপনি নিজেই প্রমাণ আপনার স্ত্রী মারা গেলে তাকে ঘরে পাশে নিয়ে শুয়ে থাকেন না, তাকে কবরস্থ কতক্ষণে করা হবে সেটা নিয়ে আপনি চিন্তিত থাকেন। আপনি নিজেই প্রমাণ যে আপনার বাপ যখন মারা যায় তাকে আর পাশে বাড়িতে রাখেন না, সেই বাড়ি আপনার পিতারই করা, আপনার সব কিছু আপনার পাপের, এরপরেও সেই বাড়ি থেকে বের করে তাকে কবরস্থানে রেখে এসেছেন। আপনি কি মনে করছেন আপনাকে বাড়িতে রাখা হবে? আপনি যেমন আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী মারা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে কবরস্থ করার জন্য ব্যতিব্যস্ত, আপনি মারা গেলেও যে ব্যতিক্রম হবে না, এটা কি বুঝতে পারছেন না? আপনি যদি এখনই মারা যান, আপনার মাগরিব হতে হতে আপনাকে যে কবরস্থ করা হবে, আপনি কি বুঝতে পারছেন না? আপনি কি মনে করছেন যে দুনিয়াতে এইভাবেই থেকে যাবেন? আপনি একবার ভাবেন, আপনার বাপের নাম আপনি বলতে পারবেন, তা আপনার দাদুর নাম বলতে পারবেন, দাদুর বাপের নাম হয়তো বলতে পারবেন, তারপর আর কারোর নাম বলতে পারবেন না। তাদেরকে আপনি মনেও রাখেন না, তাদের সম্পর্কে কখনোই ভাবেনও না। তা আপনার পরিস্থিতি যদি এইরকম হয় যে আপনার দাদুর বাপের বা তিন পুরুষের উপরে কাউকে মনে না রাখেন, তাদের কৃতিত্ব মনে না রাখেন, তাদেরকে যদি মানে ভাবার সময় না পান, তা আপনার কি নাতির ছেলেপিলেরা আপনাকে মনে রাখবে মনে হচ্ছে? এই তো আপনার জিন্দেগি, এই তো আপনার সময় দুনিয়াতে অতীব নগণ্য। আজ থেকে আপনি 70-80 বছর পর বা 100 বছর পর দেখবেন আপনাকে বলার মতো দুনিয়াতে কেউ নাই, আর আপনাকে স্মরণ করার মতো দুনিয়াতেই কেউ নাই। আর যদিও আপনার সয় সম্পত্তি রেখে যাচ্ছেন আপনার ছেলে মেয়েদের জন্য, তারা তাদের ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছে, কিন্তু আপনাকে যে স্মরণ করবে এরকম দেখতেই পাওয়া যাবে না। যদি আপনি সেই রকম কিছু সাদকায়ে জারিয়া হিসেবে কিছু করে যান, কিছু মানুষের জন্য করে যান, হয়তো মানুষ আপনাকে স্মরণ করতে পারে, কিন্তু আপনাকে যে স্মরণ করবে এটা আপনি ভুলেই যান। আপনি যেমন ভুলে গেছেন আপনার দাদুর বাপদেরকে, মনেই রাখেন না, তা আপনাকেও মনে রাখবে না। এটাই তো দুনিয়ার নিয়ম। আপনি কি ভাবছেন না? যদি তাই হবে, যদি ভেবেই থাকেন, তাহলে চলার পরিবর্তন নাই কেন? তাই যদি হবে যে কবরে আমাকে যেতে হবে, কবরে আমাকে আযাবের সম্মুখীন হতে হবে, সঠিকভাবে যদি দুনিয়াতে চলাফেরা না করি, তাহলে আমাকে কাল থেকে তো আমার আযাব শুরু। আমি যদি কালকেই মারা যাই, তাহলে কাল থেকেই আমার আযাব শুরু। যদি ভেবেই থাকে, তাহলে আমার চলার পরিবর্তন হবে না কেন? তারপরে আপনি ভাবেন না। তাই তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে শোনো, কাফা বিল মাউতি ওয়াইজান, বেশি ওয়াজ নসিহতের বেশি প্রয়োজন হয় না। যদি মানুষ মৃত্যুকে স্মরণ করে, মানুষ যদি মৃত্যুকে নিয়ে ভাবে, তো বেশি ওয়াজ মাহফিলের প্রয়োজন হবে। আজকে সব থেকে বড় আমাদের মাইনাস পয়েন্ট, আমরা মৃত্যুকে ভুলে গেছি। যখনই আমি মৃত্যুকে ভুলে যাব, যখনই আপনি মৃত্যু থেকে দূরে সরে থাকবো, তখন আমাদেরকেও আল্লাহ ভুলিয়ে রেখে দেবেন। অচিরেই দেখবেন একদিন সময় চলে এসেছে, মারাও যাচ্ছি, মরেও গিয়েছি, ফেরেশতারা সবাই আমাকে নিয়ে টানাহাচড়া করছে, এরপরে দেখছেন আমাকে একসময় কবরে রেখে আসা আছে, কিছু করার নেই।
বাস্তব, এটা আপনি প্রমাণ। আর যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে এটা আপনি নিজেই জানেন, যে আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, আমার নামও বলবে না। আজকে আমি যে দেহটা আছে, আমার এই দেহ, হাত পা সবই আছে, আত্মাটা নেই। আমাকে আর নাম বলবে না, বলবে লাশ। তাই বলবো কি? বলবে যে লাশটা কখন জানাজা হবে, লাশটাকে কখন দাফন করা হবে, লাশটা কখন গোসল দেওয়া হবে। তখন আর নামটাও বলে না, বলে কি ওয়াহিদুজ্জামান কখন মারা গেছে গো, ওয়াহিদুজ্জামানে কখন দাফন করা হবে, এই ওয়াহিদুজ্জামানের জানাজা বেরিয়ে আসছে, ওয়াহিদুজ্জামানকে কবরে রাখা হবে, বলবে কি? বলবে না। তখন বলবে লাশ বলবে। এই তো আপনার জীবন, এই তো আমাদের জীবন, ভাবি না কেন? অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে যেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা অনুরোধ করতে এসেছি, সেটা হচ্ছে একটু সময় বের করুন। যখন সময় পাবেন। এত ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? কাকে এত সময়ের ব্যস্ততা দেখাচ্ছেন? যে আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন সে আল্লাহকে সময়ের ব্যস্ততা দেখাচ্ছেন? যে আল্লাহ সময়কে নিয়ন্ত্রণ করেন সে আল্লাহকে সময় দেখাচ্ছেন? আল্লাহর কাছে সময় একেবারে নগণ্য, অতীব নগণ্য। আল্লাহ বলছেন না যে কিয়ামতের দিন এক একটা দিন হবে 50,000 বছরের সমান। দুনিয়ার এই সময়টা একেবারে আল্লাহর কাছে নগণ্য। আপনার কাছে মনে হচ্ছে যে 20 বছর, আল্লাহর কাছে 20 বছর না। আপনার কাছে মনে হচ্ছে দুনিয়াতে আল্লাহ রাসূল আসার প্রায় 150 বছর হয়ে গেল, 1500 বছর হয়ে গেল, কিন্তু আল্লাহর কাছে এতটা না। আল্লাহর কাছে অতীব নগণ্য একটা সময়, অতীব নগণ্য একটা সময়। সেই সময়ের ব্যস্ততা আপনি আল্লাহকে দেখাচ্ছেন। জি না, আল্লাহকে সময়ের ব্যস্ততা দেখায়েন না। আপনি একবার ভাবেন, সেই সৃষ্টিকর্তাকে আপনি সময়ের ব্যস্ততা দেখাচ্ছেন, যে সৃষ্টিকর্তা সময়কে নিয়ন্ত্রণ করে। আপনি বলেন সময় নেই সালাত আদায় করার, আপনি বলেন সময় নেই একটু আলোচনা শোনার, আপনি বলেন যে সময় নেই একটু হাদিস চর্চা করার, আপনি বলেন সময় নেই এই সেই করার। আপনি সময়ের ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? অথচ একটা নিমিষে আপনার সময়কে আল্লাহ স্থগিত করে দেবে, স্টপ করে দেবে। শুধুমাত্র আল্লাহ বলে কুল হয়ে যায়, কোন হয়ে যাও, হয়ে যায়। কোনো সময় লাগে না, কোনো ভাবনা চিন্তা লাগে না, কোনো মিটিং করতে হয় না, কোনো রেজুলেশন করতে হয় না, কোনো আলোচনা করতে হয় না। শুধু একবার থেমে যাও, থেমে যাও, আপনার জীবন তো থেমে যাবে। কেন আপনি ব্যস্ততা দেখাচ্ছেন? একটু সময় বের করুন। 24 ঘন্টার মধ্যে 5 মিনিট সময় পাবেন না? আপনি কি এতটাই অপদার্থ? আমরা কি এতটাই অপদার্থ যে আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা নিয়ামত সময় দিয়েছেন, তার মধ্যে 2 মিনিট 5টা মিনিট সময় বের করতে পারি না? একটু দোয়া করতে পারি না আল্লাহর কাছে? আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ আমাকে তুমি কবরের আযাব থেকে মুক্তি দাও? আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ আমাকে হালাল রুজি ইনকাম করার সুযোগ দাও? আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ আমার পিতামাতাকে জান্নাত দাও? আল্লাহকে বলতে পারি না যে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো? এতটাই অপদার্থ। অতএব শুনুন, একটু সময় বের করুন। আরে রাতের মধ্যে উঠুন। ঘুম কাকে দেখাচ্ছেন? আপনি তো সারা জীবন ঘুমিয়েই কাটিয়ে দেবেন। অনন্ত অনন্ত কাল যে পড়ে আছে সেই সময়কার জন্য কি ভাবছেন? একটু কম ঘুমান। এত ঘুমানোতে, এত বেঘোর ভাবে ঘুমিয়ে পড়ে থাকা কোনো লাভ নেই। রাতে মাঝে মাঝে উঠুন। যেদিন জেগে যাবেন সেদিন উঠে পড়ুন। হয়তো কোনোদিন পরিকল্পনাভাবে উঠতে পারছেন না, ঠিক আছে, কিন্তু এমনি হয়তো লাগে রাতে ঘুম ভেঙে গেছে, উঠে পড়ুন। উঠে উজু করে 2 রাকাত সালাত আদায় করুন। আপনার মনের কথা আল্লাহকে বলুন। আল্লাহকে বলুন যে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে মুক্তি দাও। এই কবরের আযাব থেকে যদি আমি মুক্ত হয়ে যাই, পরবর্তী সব আমার জন্য সহজ। আর কবরের আযাব থেকে যদি মুক্ত না হয়, তাহলে সবই আল্লাহ আমার জন্য কঠিন। আল্লাহ তুমি আমাকে কবরে তুমি পাকড়াও করিও না। আল্লাহ তুমি আমাকে কবরের আযাবে তুমি আমাকে গ্রেফতার করিও না। আল্লাহ তুমি আমাকে কবরের আযাবের এই মুসিবতে ফেলিও না। দিনরাত আল্লাহর কাছে দোয়া করেন। কোনোদিন করেছেন? আল্লাহ চোখদিন কান্নাকাটি করেছেন? আল্লাহ বলতে বলছেন যে একবার আল্লাহর জন্য কান্না করো, একবার চোখের পানি ফেলো আল্লাহকে ভয় করে। তোমার জাহান্নাম যে অতটাই কঠিন, যতটা কঠিন গাভীর বাট থেকে দুধ বের করে আবার ভরা। কেন আপনি বুঝেন না? কেন একদিন আল্লাহর কাছে কান্নাকাটি করেন না? আপনি তো সব সময় ব্যস্ত আর ব্যস্ত। রাতে ঘুমাতে যাচ্ছেন, এরপরে মোবাইল নিয়ে ব্যস্ত। ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে ব্যস্ত। তারপরে তো কোথায় যাচ্ছেন, কি করছেন? সারা দিন রাত 24 ঘন্টা ব্যস্ত আর ব্যস্ত, ব্যস্ত আর ব্যস্ত। জি না, এত ব্যস্ত দেখায়েন না। আল্লাহ ঠিক স্টপ করে দেবেন। ঠিকই আপনি স্টপ হয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন যে একজন মানুষ একবারেই খুবই ভালো মানুষ, তার অসুখ কিছু নেই, যে বিছনায় পড়ে নেই, এরপরে হঠাৎ করে চলে গেল। আপনি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ, একটু সময় বের করুন, আল্লাহকে একটু বলুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহর কাছে তুলে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান করে দেবেন। একটু কবরের আযাবের জন্য কান্না করুন, একটু জাহান্নামের আযাবের জন্য কান্না করুন। নিজে যে পাপগুলো করেছে সেগুলো আল্লাহর কাছে তুলে ধরুন যে আল্লাহ অমুক আমি এই পাপগুলো করে ফেলেছি। তুমি ছাড়া কেউ জানে না। তুমি যদি ক্ষমা করো, তোমাকে কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। যে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ বলবে না যে তুমি এই বান্দাকে কেন ক্ষমা করলে। অতএব আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, কোনদিন বলেন? বাংলাতেই বলেন। অতএব সম্মানিত শ্রোতাবৃন্দ,
সম্মানিত মুসল্লি, আপনাদেরকে যেটা করজোরে অনুরোধ করব, কবরের আযাবের জন্য বিশেষ করে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহকে বলুন। কারণ কবরের আযাব থেকে যদি মুক্ত হয়ে যান, পরবর্তী ধাপগুলো আপনার এমনি সহজ হয়ে যাবে। আর কবরের আযাবে যদি আপনি পাকড়াও হয়ে যান, তাহলে পরবর্তী ধাপগুলো আপনার আরও কঠিন থেকে কঠিনতর হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের প্রত্যেককেই কবরের আযাব থেকে মুক্তি দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আরও দোয়া করি, আমরা যেন প্রত্যেকেই কবরের আযাবের ফিতনা থেকে দূরে থাকতে পারি, তার জন্য প্রত্যেকেই সেই রকম কলাকৌশল গ্রহণ করে তার ইবাদত বান্দি করে দুনিয়া থেকে যেতে পারে, তার তৌফিক দাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এগুলো আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।